ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে এই আয়াতখানা তেলাওয়াত করে উসমান ইবনে মাজউনকে শোনাইলেন, উসমান ইবনে মাজউন তার জবানের ভাষা পরিবর্তন করে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে যেই আয়াতখানা আপনার উপরে নাজিল করা হয়েছে, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন গো নবীজি। এই আয়াতখানা প্রমাণ করে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার কোন মানুষের কালাম না, দুনিয়ার কোন জাদুকরের জাদুবিদ্যা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই আয়াতখানাই প্রমাণ করে এটা ওই রবের পক্ষ থেকে নাজিল করা হয় যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? উসমান ইবনে মাজউন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যেই আয়াতখানা নাজিল করা হয়েছে, এই আয়াতখানাই প্রমাণ করে এটা দুনিয়ার কোন মানুষের মুখের ভাষা না, এটা দুনিয়ার কোন জাদুকরের জাদুবিদ্যা না। নবী গো, অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক পাপাচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না গো, আপনার ডান হাত খানার সামনের দিকে বাড়াইয়া দেন না। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে ডান হাত খানার সামনের দিকে বাড়াইয়া দিছে, উসমান ইবনে মাজউন আল্লাহর পয়গম্বরের হাতের উপরে হাত রাইখা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ভাইয়েরা আমার, উসমান ইবনে মাজউন বলতে দেরি হয়েছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে কালেমা পড়াইয়া উসমান ইবনে মাজউনকে মুসলমান বানায়া দিছে। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলাফায়ে রাশিদিন পঞ্চগ্রাম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই বরকতি মজমা দুনিয়ার এই জান্নাতি বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আরো উচ্চ আওয়াজে বলতে হবে খুশি না বেজার? যেই রব আমাদেরকে খুশি করলেন, সেই রবকে খুশি করার দরকার আছে না নাই? টাকা পয়সা দিয়ে আল্লাহকে খুশি করা যায়? জায়গা জমি দিয়া? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন আমার দরবারে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া যাই। ইয়ারে হাজিরিন, তাই মনের সবটুকু আবেগকে উজাড় করে, গলার সবটুকু আওয়াজকে বিলীন করে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যদিও পরিচিত, সবার কাছে সহজ মনে হইতেছে, কিন্তু আয়াতের আলোচনা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এই আয়াতখানা আমরা প্রতি শুক্রবারে জুমায় ইমামের খুতবায় শ্রবণ কইরা থাকি। ইমাম সাহেব হুজুর জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতখানা তেলাওয়াত করে থাকেন। প্রিয় হাজিরিন, কথা হলো কোরআনে এত এত আয়াত থাকার পরে এই আয়াতটা এই আসন গ্রহণ করলো কিভাবে? অন্য আয়াতও তো এই আয়াতের জায়গায় আসতে পারত, কিন্তু ইমাম সাহেব শুধু এই আয়াতখানাই তেলাওয়াত করেন। প্রতি জুমাবারে বাধ্যতামূলক এই আয়াত তেলাওয়াত করা হয়, কিন্তু বলা হলো কেন? প্রিয় হাজিরিন, এই আয়াতের পৃথক অন্যান্য আয়াতের তুলনায় আলাদা ফজিলত আছে বিদায়। আমি আয়াতের ভিতরের আলোচনায় ঢোকার আগে এই আয়াতের দুইটা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাইতে চাই। এই আয়াতের ব্যাপারে বলা হয়ে থাকে, আল্লাহ যদি কেবলমাত্র এই আয়াত অর্থাৎ সূরা নহলের 90 নম্বর আয়াতখানা নাজিল করতেন, তাহলে গোটা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই আয়াতখানাই যথেষ্ট হইয়া যাইত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও ভাই, বুঝে থাকলে বলুন, আয়াতখানার গুরুত্ব আছে না নাই? শুধু তাই না, এই আয়াতখানা যেই মুহূর্তে নাজিল হয়েছিল, সর্বপ্রথম যিনি এই আয়াতের তেলাওয়াত শুনছিলেন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার নবীর সামনে বসা, এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে হাজির হয়েছেন। সূরা নহলের এই 90 নম্বর আয়াতখানাকে নাজিল করবেন। নবীর কাছে যখন জিবরাইল আসতেন, নবীর স্বাভাবিক অবস্থা থেকে শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে যাইত। নবীর চেহারা গামতে থাকতো, শরীর গামতে থাকতো। আল্লাহর পয়গম্বরের চেহারাখানা লাল হইয়া যাইত। হযরত জিবরাইল যখন ওহী নিয়ে রাসূলের কাছে আসতেন, ওহীর ওজনের কারণে আল্লাহর পয়গম্বরের বডি মুবারক গাইমা যাইত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াতখানা নাজিল করে গেলেন, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ, এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই? এই মুহূর্তে কে আসলো? হঠাৎ করে আপনি গাইমা গেলেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উসমান ইবনে মাযউনকে ডাক দিয়া বলেন, ও উসমান, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে একখানা আয়াত নাজিল করে গেছে। উসমান ইবনে মাযউন আল্লাহর রাসূলের কাছে আবদার করলো, মুহাম্মদ, যেহেতু এই মুহূর্তে আমি সামনে বসা, আর আমি বসা থাকা অবস্থায় যেহেতু আয়াতখানা নাজিল করা হয়েছে, আমি আপনার জবান থেকে সর্বপ্রথম এই আয়াতের তেলাওয়াত শুনতে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে এই আয়াতখানা তেলাওয়াত করে উসমান ইবনে মাযউনকে শোনাইলেন, উসমান ইবনে মাযউন তার জবানের ভাষা পরিবর্তন করে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে যেই আয়াতখানা আপনার উপরে নাজিল করা হয়েছে, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন গো নবীজি। এই আয়াতখানা প্রমাণ করে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার কোন মানুষের কালাম না, দুনিয়ার কোন জাদুকরের জাদুবিদ্যা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
পয়গম্বর এই আয়াতখানায় প্রমাণ করে এটা ওই রবের পক্ষ থেকে নাযিল করা হয় যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? উসমান ইবনে মাযউন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যেই আয়াতখানা নাযিল করা হয়েছে এই আয়াতখানায় প্রমাণ করে এটা দুনিয়ার কোন মানুষের মুখের ভাষা না, এটা দুনিয়ার কোন জাদুকরের জাদুবিদ্যা না। নবী গো, অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক পাপাচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি। অগণবিজি, আমি আর দেরি করতে চাই না গো, আপনার ডান হাত খানার সামনের দিকে বাড়াইয়া দেন না। ভাইয়েরা আবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে ডান হাত খানার সামনের দিকে বাড়াইয়া দিছে, উসমান ইবনে মাযউন আল্লাহর পয়গম্বরের হাতের উপরে হাত রাইখা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ভাইয়েরা আবার উসমান ইবনে মাযউন বলতে দেরি হয়েছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে কালেমা পড়াইয়া উসমান ইবনে মাযউনকে মুসলমান বানায়া দিছে। প্রিয় হাজিরিন, বুঝে থাকলে বলুন, যেই আয়াতের তেলাওয়াত শুনে, যেই আয়াতের অর্থ আর মর্মার্থ বুঝে কাফের কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, ওই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে না নাই? আরো জুড়ে বলতে হবে, আছে না নাই? ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে নির্দেশ। রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ। প্রথম নম্বর বিষয় হইল বিলাদ, তোমরা ইনসাফ ওয়ালা হইয়া যাও, তোমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে তোমরা বেইনসাফি করিও না। ভাইয়েরা আবার বর্তমান সমাজের অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে শুধু জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলতে হবে ঠিক কিনা? আজকের সমাজে ইনসাফ নাই, বাবা তার সন্তানের সাথে বেইনসাফি করে, স্ত্রী তার স্বামীর সাথে বেইনসাফি করে, স্বামী তার স্ত্রীর সাথে বেইনসাফি করে, সন্তান তার মা বাবার সাথে বেইনসাফি করে। বলতে পারেন যে হুজুর, মা বাবা কিভাবে সন্তানের সাথে বেইনসাফি করে? ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, একজন মা বাবা তার সন্তানের সাথে ইনসাফের আচরণ হবে এমন, সন্তানটা যখন কথা বলা শিখবে, ওই মা বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, নবীর পরিচয় শিক্ষা দিবে, কুরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দেবে। বলুন তো আজকের সমাজে কয়টা ফ্যামিলি এমন পাওয়া যায় যেই ফ্যামিলির মধ্যে সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয়, যেই ফ্যামিলির মধ্যে সন্তানকে নবীর পরিচয় শিক্ষা দেওয়া হয়, যেই ফ্যামিলির মধ্যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই ফ্যামিলির মধ্যে সমাজের যেই ফ্যামিলির মধ্যে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া হয়, এমন ফ্যামিলি আসেনি? আরো জোরে হইনা আসেনি? নাই। সারা সমাজ তালাশ করলে এক দুইটা ফ্যামিলি মিলবে যেই ফ্যামিলির মানুষগুলা তার সন্তানকে কোরআন শেখায়, আল্লাহ শেখায়, রাসূল শেখায়। এক দুইটা ফ্যামিলি মিলবে যেই ফ্যামিলির মানুষগুলা তার সন্তানকে নামাজ শেখায়, আর নাই। এজন্য দুনিয়ার যেই সমস্ত মানুষরা তার সন্তানের সাথে ইনসাফের আচরণ করবে না, ওই সন্তানগুলা বড় হওয়ার পরে তার মা বাবার সাথে বেইনসাফি করে। কারণ ওই সন্তান জানে না মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়, ওই সন্তান জানে না তার মা বাবার খেদমত কিভাবে করতে হয়, ওই সন্তান জানে না মা বাবার খেদমত করলে কি ফায়দা হয়, ওই সন্তান জানে না মা বাবার সাথে বেয়াদবি করলে কি ক্ষতি হয়, কি লস হয়। এজন্য প্রথম নম্বর সন্তানের সাথে ইনসাফের আচরণ হলো সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা
শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন সন্তান যখন কোরআন শিখবে, সে কোরআন খুলেই দেখবে আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান যখন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পড়বে, সে মনে মনে চিন্তা করবে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ওই সন্তানকে যদি পয়গম্বরের হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান যখন মাদ্রাসায় যাইয়া পয়গম্বরের হাদিস পড়বে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন, রে আমার উম্মতেরা, তোমাদের মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রাইখা দিছে। ওই সন্তান যখন কোরআন হাদিস পড়বে তখন এইগুলা পাবে। সন্তানকে ছোটবেলায় কোরআন হাদিস পড়ানো হয় না, সন্তান এইগুলাও পায় না। সন্তান বড় হইয়া মার উপরে জুলুম করে, বাবার উপরে জুলুম করে, এক পর্যায়ে এমনও চলে আসে সন্তান তার মা বাবার উপরে হাত পর্যন্ত উঠাইয়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন দুর্ভাগা সন্তান সমাজে অভাব নাই, যেই সন্তান তার মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়। তুমি যদি হাজারো বড় মস্ত বড় বুজুর্গ হয়ে যাও, রাসূলের পরিষ্কার ঘোষণা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার মন তোমার উপরে সন্তুষ্ট না হবে, তুমি যতই ইবাদত করো জান্নাত দেখতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা যদি, বাবা যদি তার সন্তানের সাথে ইনসাফের আচরণ করে, তখন দেখবেন ওই সন্তানগুলা বড় হয়েও তার মা বাবার সাথে ইনসাফের আচরণ করবে। ভাই বলেছিলাম যে স্ত্রী স্বামীর সাথে ইনসাফের আচরণ করে না, স্বামীও স্ত্রীর সাথে ইনসাফের আচরণ করে না। আল্লাহু আকবার। আজকের সমাজে লক্ষ্য করলে দেখবেন প্রতিটা সমাজে শুধু পরকীয়া আর জিনার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই এলাকায় জিনা আছে? আমি তো ওই সাইডেই থাকি, গোপালপুর মসজিদ দূর হইতো আর কোনো খানো থাকি না, সবই জানি। এরপরেও আপনারা জিগাইলাম, জিনার পরিমাণ দিন যত যাইতেছে বাড়তেছে, অথচ স্বামী যদি তার স্ত্রীর সাথে ইনসাফের ব্যবহার করত, স্ত্রী যদি তার স্বামীর সাথে ইনসাফের ব্যবহার করত, যেই সমাজে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ইনসাফের ব্যবহার করবে, ওই সমাজে জিনা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী তার স্ত্রীর সাথে ইনসাফের ব্যবহার মানেই হলো স্বামী তার স্ত্রীকে সুন্দরী রূপসী রাজরানী বানাইয়া পর্দার ভিতরে ঘরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী যদি আমার ঘরের ভিতরে থাকে, আমার স্ত্রীকে যদি আমি দান উঠাইতে জমিনের মধ্যে না পাঠাই, আমার স্ত্রীকে যদি আমি নাড়া কাটতে জমিনের মধ্যে না পাঠাই, বলুন তো পাশের বাড়ির বেডা আমার স্ত্রীরে দেখার কোনো সুযোগ আছে? আরো জোরে বন্ধু, আল্লাহু আকবার। বন্ধুরে তার স্ত্রীর রুমও না ঢুকাইলে বন্ধু বন্ধুর উপরে বেজার হইয়া যায়, আছে না নাই? আরো জোরে বন্ধুই বন্ধুরে তার নয়া বউরে না দেখাইলে বন্ধু বেজার হইয়া যায়, এল্লাই লইয়া যায় তার নয়া বউর ঘরে। আল্লাহু আকবার। এখন যে বেটায় বিয়া করছে, যে বেটার বউরে দেখাইছে, ওই বেটার চাইতে তার বন্ধুর চেহারা একটু ভালো, একটু সুন্দর। বউয়ে যে সময় বন্ধুরে দেখছে এমনি খাম হয়ে গেছে। কথা হইনা ঠিক কিনা? আরো জোরে। এমন দুর্ঘটনা আছে না নাই? আছে না না? এজন্য আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রতিটি সেক্টরে ইনসাফ কায়েম করো। আজকে আপনি অফিসে যান, আপনি আজকে আদালতে যান, আজকে আপনি ভূমি অফিসে যান, ঘুষ ছাড়া আপনার কাগজ নড়ে না, ঘুষ ছাড়া আপনার কাগজের মধ্যে সিল পড়ে না, ঘুষ ছাড়া আপনার কাগজের মধ্যে কলম দাগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর বান্দারা যদি আজকে আলিম উলামাকে ক্ষমতায় নিয়া সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করত, জমিন রেজিস্ট্রি করতে বারবার দৌড়ানি লাগতো না, বারবার ঘুষ দেওয়ার সম্মুখীন হওয়া লাগতো না। এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষেরা, তোমরা
তোমার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো। মহান আল্লাহ তোমার পরকালীন ঠিকানা জান্নাত বানাইয়া দিবে। প্রিয়ারে হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ 6টা বিষয়ের ওয়াজ করতে গিয়া প্রথম নম্বর যে বিষয়টার ওয়াজ করলেন এটার নাম ইনসাফ। এখন তো ইনসাফের গুরুত্ব আছে না নাই? আরো জোরে হয় না, আছে না নাই? আজকের সমাজে ইনসাফ নাই, শুধু ভাই বেইনসাফি। আল্লাহু আকবার। একটু পাওয়ারফুল হয়ে গেলেই দরিদ্র যারা আছে, গরিব যারা আছে এরা মানুষই মনে হয়। আরো জোরে, কয়েক টাকার মালিক হয়ে গেলে যেই গরিব যারা আছে এরারে আর মানুষ হই মনে হয় না। ও ভাই, এই সমস্ত জুলুম আর নির্যাতন সমাজ থেকে দূর করার দরকার আছে না ভাই? আল্লাহ আমাদের প্রত্যেককে ইনসাফওয়ালা সমাজ, ইনসাফওয়ালা মানুষ হওয়ার মতো তৌফিক